হ্যালো ডিয়ার বাচ্চো, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা ক্লাস 10-এর ভেদ চ্যাপ্টারের যে 16 দাগ থেকে শুরু করব। ঠিক আছে? তো আই থিঙ্ক তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে গেছো এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করার জন্য প্রস্তুত, তাই তো? তো চলো শুরু করছি 16 দাগের। এর এক একটা কি আছে। এক একটা যেটা রয়েছে সেটা হচ্ছে এ ভ্যারিজাস 1/y হলে চারটা অপশন দিয়ে গেছে। প্রথম অপশনটা কি আছে, এক্স ইকুয়াল টু 1/y। দ্বিতীয় অপশনটা আছে ওয়াই ইকুয়াল টু 1/y। তিন নম্বর অপশনটা কি আছে, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 1। আর চার নম্বর অপশনটা কি আছে, এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুব। চলো আমরা প্রথমের অঙ্কটা করব। ওকে, তো চলো দাগ নম্বর দিয়ে শুরু করছি। প্রথমে 16 দাগের এর এক একটা কি দিয়ে রেখেছে, এক্স ভ্যারিজাস 1/y এটা আমার দিয়ে রেখেছে, তাই তো? হ্যাঁ তাই। তাহলে দেখো এই ভ্যারিজাস চিহ্নটা আমি তুলবো। প্রথমে তোলার পরিবর্তে আমি কি আনবো, এর বদলে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আনবো, যেটার নাম দিলাম আমি কে। ব্যাকেটে কি লিখে দিতে হবে, কে নট ইকুয়াল টু 0। আর কেটা কি একটা ভেদ ধ্রুবক। ওকে, এবার দেখো এই 1/yটা সমানের ডান দিকে আছে, এটা যখন আমি বাম দিকে নিয়ে যাব কি হয়ে যাবে, এক্স এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে দেখো এক্স ওয়াই ইকুয়াল টু কি হলো, কে হলো। কে কি, কে একটা অশূন্য ধ্রুবক, তাহলে আমি লিখতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু, এই যে এখানে লিখেছি ভেদ ধ্রুবক আর যার মান নট ইকুয়াল টু 0, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। আর তোমাদের বইয়েতে যে অপশনটা আছে ডি, এই ডি আনসারটা হবে সঠিক উত্তর। ওকে, আই থিঙ্ক প্রত্যেকের অঙ্কটা বুঝে গেছে। এবার দেখো দুয়েরটা পড়বো। দুয়েরটা তোমাদের বইটা একটু যদি পড়ি, কি দেওয়া রয়েছে দেখো, এক্স ভ্যারিজাস ওয়াই হয় তখন চারটে অপশন দিয়েছে, এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই কিউ। দু নম্বর অপশন আছে, দেখো আমি দেখেই পড়ছি। যদি এক্স ভ্যারিজাস ওয়াই হয় তখন প্রথম অপশন আছে এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই কিউ। দু নম্বর অপশন আছে এক্স কিউ ভ্যারিজাস ওয়াই স্কোয়ার। তিন নম্বর অপশন আছে এক্স ভ্যারিজাস ওয়াই কিউ। আর চার নম্বর অপশন আছে বা ডি আছে এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার। ওকে, চলো আমি করতে শুরু করি। প্রথমে কি দেওয়া রয়েছে, এক্স ভ্যারিজাস ওয়াই এটা দিয়ে রেখেছে। এখান থেকে অঙ্কটা শুরু করছি। প্রথমে কাজ কি, আমার ভ্যারিজাস চিহ্ন তুলে দেবো। এক্স সমান দেবো, ভ্যারিজাসের বদলে কনস্ট্যান্ট আনবো, ওয়াই লিখবো। কেটা কি, কেটা হচ্ছে নট ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে ভেদ ধ্রুবক। এই কথাটার পুরো মানে হচ্ছে অশূন্য ধ্রুবক। ওকে, তো চলো এরপর দেখো আমি ডান দিক আর বাম দিক দুদিকই স্কোয়ার করে দিই। তাহলে এখানে এক্স এরও কি হয়ে গেল, স্কোয়ার করলাম। আর এখানে ওয়াই আর কে যে দুটো রয়েছে এটারও স্কোয়ার করলাম। ব্র্যাকেটে কি লিখবো, উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই, লিখে দিলাম। তাহলে এবারে কি দাঁড়ালো আমার, এটা এক্স স্কোয়ার দাঁড়ালো ইকুয়াল টু এখানে ওয়াই স্কোয়ার ইন্টু কে স্কোয়ার হলো। বেশ, কোনো অসুবিধা নেই। এই কে স্কোয়ারটা কি, অশূন্য ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক। তাহলে আমি এই সমান চিহ্নটা তুলে দিচ্ছি, আর তুলে দেওয়ার পরিবর্তে এখানে কি আনবো, ভ্যারিজাস চিহ্ন নিয়ে চলে আসবো। তাহলে এটা আমার আনসার হবে। দেখো তোমাদের বইয়েতে কত নম্বর অপশন আছে, অপশন ডি এর আনসারটা হবে সঠিক অপশন। ওকে, আই থিঙ্ক তোমরা প্রত্যেকে ডি এর অঙ্কটা বুঝতে পেরেছো, দুই এর অঙ্কটা বুঝতে পেরেছো। চলো এরপর দেখো তিনের অঙ্কটা কি আছে, এক্স ভ্যারিজাস ওয়াই এবং ওয়াই সমান 8 যখন এক্স সমান 2। বেশ, তাহলে ওয়াই সমান 16 হলে এক্স এর মান কত। দেখো অঙ্কটা একটু করতে থাকি। কি দেয়া রয়েছে বইটা, দেয়া রয়েছে যে এক্স ভ্যারিজাস ওয়াই, এক্স এর মান যখন 2, ওয়াই এর মান তখন 16, এটা দেয়া রয়েছে। আর কি দেয়া রয়েছে, এখানে ওয়াইয়ের মানটা 8, ওয়াইয়ের মানটা 8। ঠিক আছে, এবারে বলছে যে এক্স এর মান কত
যখন ওয়াই এর মান হবে 16। তাহলে হিসেব মতো আমাকে এই এক্স এর মানটা বের করতে হবে। দেওয়া কি রয়েছে, এক্স ভ্যারিজাস ওয়াই। চলো করতে শুরু করি। প্রথমে কাজ হচ্ছে আমার ভ্যারিজাস চিহ্ন তুলে দিলাম, একটা ধ্রুবক আনলাম। ধ্রুবকটা কি টাইপের ধ্রুবক, কে নট ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে এক প্রকার ভেদ ধ্রুবক। ওকে, এবারে এক্স এর মান ওয়াই এর মান পুট করে কে এর মানটা আমি নির্ণয় করব। চলো করে নিই। এক্স এর মান দেখো প্রথমে কি আছে, 2 দিলাম, কে যেমন আছে তেমন থাকলো। ওয়াই এর মান কত আছে, 8, এই 8 লিখলাম। ওকে, এবার দেখো এই 8 এর সঙ্গে কেটা গুণের আকারে আছে, তাহলে সমানের অপোজিট দিকে আনলে কি হবে, 2/8 ইকুয়াল টু কে। ওকে, আমি এখানে রেখে দিলাম। এবার লক্ষ্য করো, আবার কি এইটা লিখি, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই লিখলাম। বেশ, এর পরের বারে দেখো এক্স এর মান কত বলে দিয়েছে, এই ওয়াই এর মান 16, আর কে এর মান আমি কত এইমাত্র নির্ণয় করলাম, 2/8 ইন্টু ওয়াই এর মান কত দেখো বলে দিয়েছে 16 লিখলাম। 2 কে 8, 8 দুগুণে 16, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়, 4 হয়। তাহলে এক্স এর মান আমি কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। দেখো তোমাদের বইয়ের অপশনে বি এর অপশনটা সঠিক উত্তর হবে। ওকে, আই থিঙ্ক তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, বা কোনো জায়গায় আশা করি এই অঙ্কটা ডাউট থাকার কথা নয়, কারণ তোমরা এর আগে এর থেকে বড় বড় কঠিন অঙ্ক পার করে আসছো। ওকে, তো চলো এবার আমি 4 অঙ্কটা করব। 4 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, বেশ বলে দিয়েছে। আর মান বলে দিয়েছে, কি মান বলে দিয়েছে, যখন ওয়াই সমান 4 তখন এক্স সমান 8, এটা বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে, যে এক্স এর মান যখন 32 হবে তখন ওয়াই এর মান কত সেটা আমাকে নির্ণয় করতে হবে, তাই না? তো লক্ষ্য করো তোমরা মন দিয়ে, এখানে না ঠিক 3 দাগের অঙ্কটা যেভাবে করেছি ঠিক 4 দাগের অঙ্কটাও সেভাবে করতে শুরু করে দিই। তাহলে দেখো এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার লিখলাম, তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে আমাদের ভ্যারিজাস চিহ্ন তুলে দেওয়ার। চলে তুলে দিলাম, এর বদলে একটা কনস্ট্যান্ট অশূন্য ধ্রুবক নিয়ে চলে আসলাম। ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হবে, কে নট ইকুয়াল টু 0, আর কেটা কি এক প্রকার ভেদ ধ্রুবক। ওকে, এক্স এর মান কত 8, চলো এখানে 8 পুট করলাম, কে যেমন আছে তেমন থাকলো। ওয়াই এর মান কত 4, চলো 4 স্কোয়ার পুট করলাম এখানে মানগুলো। আর কিছু করেছি কি, কিচ্ছু করে নাই। এবার লক্ষ্য করো, এই 8টা যেমন আছে তেমন থাকলো। এই 4টা কে স্কোয়ারের সঙ্গে 4 স্কোয়ারটা গুণ আছে, তো সমানের অপোজিট দিকে আসলে ভাগ হয়ে যাবে, কিন্তু 4 স্কোয়ার মানে কি 16, আমি সেটা লিখলাম। এই হলো কে এর মানটা পেলাম। এখানে আবার দিয়ে শুরু করি, আবার এইটাকে লিখি, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এক্স এর মান এবার কত বলেছে 32, চলো 32 লিখলাম, ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, বেশ লিখলাম। এবার দেখো এখন তোমাকে ওয়াই এর মান জানতে হয়েছে, তাহলে ওয়াইটাকে রেখে দেবো, কেটা কি হয়ে যাবে, নিচে এসে যাবে। চলো নিচে নিয়ে আসলাম। এবার লক্ষ্য করো 32 যেমন আছে তেমন থাকলো, এখানে কে এর মানটা কত 8/16, তাহলে এই 8 নিচে 16 না হয় টুক করে উপরে হয়ে যাবে 16, ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। 8 কে 8, 8 দুগুণে 16, 2কে 32 দ্বিগুণ করলে 64 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই সমান কত, প্লাস মাইনাস 28 64। কিন্তু আমাকে উত্তর কি জানতে হয়েছে, বইটা লক্ষ্য করো, ওয়াই এর ধনাত্মক মান, অতএব ওয়াই এর ধনাত্মক মান ইকুয়াল টু 8, শুধু 8 মানে প্লাস 8। ওকে, আই থিঙ্ক তোমরা প্রত্যেকে 4 অঙ্কটা বুঝতে পেরেছো। চলো এরপর আমরা 5 দাগের অঙ্কটা করব। 5 দাগের অঙ্কটা প্রথমে কি বলে দিয়েছে সেটা মন দিয়ে পড়বো, তারপর অঙ্কটা করব। দেখো বলেছে কি, ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস 1/x, বেশ, জেড মাইনাস এক্স ভ্যারিজাস 1/y, বেশ, এবং এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস 1/z হয়, তাহলে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কত? তাহলে এই 3টে থেকে যে একটা করে ভেদ ধ্রুবক পাবো, সেই ভেদ ধ্রুবক 3টে টোটাল সমষ্টি মানে যোগফল কত হচ্ছে সেটা আমাকে নির্ণয় করতে হবে।
কি নির্ণয় করতে হবে? তিনটে ভেদ ধ্রুবক যে পেলাম সেই তিনটে ভেদ ধ্রুবকের টোটাল যোগফল কত সেটা। তাহলে চলো শুরু করে দিই। প্রথমেরটা কি বলেছে আমাকে? ওয়াই মাইনাস জেড, তাই তো? হ্যাঁ, ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস 1/x। বেশ, বোঝা গেল। প্রথম স্টেপে কাজ গিয়ে আমার এই ভ্যারিজাস চিহ্নটা তুলে দিচ্ছি। এক্স মাইনাস জেড কী হবে? সমান দেবো, সমান দিয়ে কে ওয়ান আনলাম ইন্টু 1/x। কে ওয়ানটা কি? কে ওয়ান নট ইকুয়াল টু 0, আর এটা একটা ধ্রুবক। ওকে, এবার দেখো কে ওয়ানের সঙ্গে 1/xটা কি আছে? ভাগের আকারে। তাহলে এদিকে যখন নিয়ে যাবো তখন কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে ওয়ান পেয়ে গেলাম। ওকে, এর পরের লাইনটা সিম্পলি গুণ করবো। এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলে কি হয়? এক্স ওয়াই। এক্স এর সঙ্গে জেড গুণ করলে এক্স জেড, কিন্তু প্লাস এক্স, এটা মাইনাস ওয়াই, তাহলে প্লাস মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম। এটা হলো কে ওয়ান, এটা 1 নম্বর করে লিখলাম। ওকে, এরপরে দেখো আর একটা কি বলেছিল যে জেড মাইনাস এক্স ভ্যারিজাস 1/y বলেছিল। একই সেম স্টেপ করে যাব, ফটাফট করে করব। কি করব? জেড মাইনাস এক্স সমান, ওখানে কে ওয়ান এনেছিলাম, এখানে কে টু আনলাম। ওকে, আর ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো কে টু নট ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে এক প্রকার ভেদ ধ্রুবক। এবারে 1/yটা এখানে ভাগের আকারে ছিল, ওই সমানের ডান দিক থেকে বাম দিকে নিয়ে গুণের আকারে হয়ে যাবে। চলো করে দিই। ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইকুয়াল টু কে টু। আর একটা লাইন কমপ্লিট করি। ওয়াইয়ের সঙ্গে জেড গুণ করলে ওয়াই জেড, প্লাস ওয়াইয়ের সঙ্গে মাইনাস এক্স গুণ করলে মাইনাস এক্স ওয়াই। ওকে, করলাম কে টু। এই আমার 2 নম্বরটা বের করা হয়ে গেল। 3 নম্বরটা কি বলেছে? 3 নম্বরটা বলেছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস 1/z, এটা বলেছে। এবার আমার প্রথম স্টেপে কাজ গিয়ে ভ্যারিজাস চিহ্ন তুলবো। তাহলে বা দিয়ে করে দিই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে থ্রি আনবো ইন্টু 1/z। কে থ্রি কি? কে থ্রি নট ইকুয়াল টু 0, আর কে থ্রি একটা ভেদ ধ্রুবক বা শুধু ধ্রুবকও বলা যায়। ওকে, এবার দেখো 1/zটা ভাগের আকারে আছে, সমানের অপোজিট দিকে আসলে গুণ হয়ে যাবে। তাহলে এক্স এর সঙ্গে জেড গুণ করলে এক্স জেড মাইনাস জেড এর সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই জেড ইকুয়াল টু কে থ্রি। এটা 3 নম্বর। এবার দেখো বইতে কি আনসার চেয়েছে? 3টি ভেদের সমষ্টি। 3টি ভেদের সমষ্টি মানে কি? কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি সমান কি? কে ওয়ানের মান কত? এক্স ওয়াই, এক্স ওয়াই মাইনাস এক্স জেড লিখলাম, তারপরে প্লাস চিহ্ন দিলাম। কে টু এর মান কত? ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই লিখলাম। তারপর কে থ্রি এর মান কত? কে থ্রি এর মান হচ্ছে এক্স জেড মাইনাস ওয়াই জেড। এবার লক্ষ্য করে এখানে প্লাস এক্স ওয়াই, এখানে মাইনাস এক্স ওয়াই ক্যান্সেল আউট হলো। হ্যাঁ, এবার দেখো এখানে মাইনাস এক্স জেড, এর এখানে প্লাস এক্স জেড ক্যান্সেল আউট হলো। এখানে দেখো প্লাস ওয়াই জেড, এখানে মাইনাস ওয়াই জেড ক্যান্সেল আউট হলো। তাহলে টোটাল মান কত বেরোলো? 0 বের হলো। বুঝে গেছে কি? আশা করি তোমাদের প্রত্যেকের বোঝা যাওয়ার উচিত। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও, অথবা ডেসক্রিপশন বক্সে যাও, নিচে ডেসক্রিপশন আছে, ওই ডেসক্রিপশনে গিয়ে তোমরা কি পেয়ে যাবে? একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে তোমরা জুড়ে আমাকে ডেফিনেটলি কোশ্চেন করতে পারো। ওকে, তো চলো আমরা এতক্ষণ পর্যন্ত 16 দাগের এ এর কোশ্চেনগুলো করলাম। এবার ফটাফট করে আমরা বি এর কোশ্চেনগুলো করব। বি এর কোশ্চেনটা কি বলেছে সেটা একটু, বি এর 1 দাগেরটা কি বলেছে দেখি। বলেছে যে ওয়াই ভ্যারিজাস 1/x হলে, এইটা যদি হয় তাহলে y/x ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। এই কথাটা সত্যি না মিথ্যে? এটা আমাকে অশূন্য ধ্রুবক এটা দেয়া রয়েছে। তাহলে এই যে স্টেটমেন্ট, মানে y/x ইকুয়াল টু অশূন্য ধ্রুবক, এই কথাটা ঠিক না ভুল? তার জন্য আমাকে কি করতে হবে? বইয়েতে যেটা দেয়া রয়েছে y ভ্যারিজাস 1/x, এটা লিখবো প্রথমে। চলো লিখে নিই। y ভ্যারিজাস 1/x লিখলাম, বেশ কোনো অসুবিধা নেই, লিখলাম। এরপরে কাজ কি? ভ্যারিজাস চিহ্ন তুলবো। চলো তুলে দিই। কনস্ট্যান্ট আনবো, আনলাম, ইন্টু 1/x হলো, বেশ কোনো অসুবিধা নেই।
এবারে 1/x সমানের ডান দিক থেকে বাম দিকে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ভাগের আকারে রয়েছে, তাহলে x এর সঙ্গে y গুণ হলো, তাহলে k হয়ে গেল। দেখো এখানে বইয়ে কি দেওয়া রয়েছে, y/x সমান অশূন্য ধ্রুবক, কিন্তু আমার আনসার কি বের হয়েছে, x ইন্টু ওয়াই ইকুয়াল টু কে। কে মানে কি, এটা ভেদ ধ্রুবক, এখানটা লিখে দিতে হবে কে নট ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে ভেদ ধ্রুবক, তার মানে অশূন্য ধ্রুবক, এই পুরো কথাটার মানে। তাহলে দেখো কথাটা কি, এখানে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে এটা কি রাইট না রং, অবশ্যই রং স্টেটমেন্ট দেয়া রয়েছে। ওকে, আই থিঙ্ক তোমরা এক একটা বুঝতে পেরেছো। চলো এরপর আমরা 2-1টা করব। দেখো 2-1টা কি বলেছে সেটা আগে প্রথমে আমরা পড়ে নিই। কি বলছে দেখো, এক্স ভ্যারিজাস জেড, বেশ লিখলাম এক্স ভ্যারিজাস জেড। আর কি বলেছে, ওয়াই ভ্যারিজাস জেড, এই দুটো বলেছে। তাহলে কি এক্স ওয়াই ভ্যারিজাস জেড এটা কি ঠিক, এইটা ঠিক না ভুল, এটা আমাকে প্রমাণ করতে হবে। চলো ফটাফট করে প্রমাণ করতে শুরু করে দিই। তাহলে প্রথমে এই স্টেপটা থেকে শুরু করব। এক্স ভ্যারিজাস জেড লিখলাম, বেশ কোনো অসুবিধা নেই। তাহলে এক্স সমান কি, কে ওয়ান ইন্টু জেড, বেশ এখানে পর্যন্ত থাকলো। এখানে লিখে দিতে হবে ব্যাকেটে কে ওয়ান নট ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে ধ্রুবক। ওকে, এবার এখানটা লক্ষ্য করো, ওয়াই ভ্যারিজাস জেড দেওয়া রয়েছে, বেশ লিখলাম। এবার তোমরা যদি দেখো ভ্যারিজাস চিহ্ন তুলবো, কে ওয়ান করেছিলাম, এখানে 2 করবো, জেড কে টু কি, কে টু নট ইকুয়াল টু 0, আর কে টুটা হচ্ছে একটা কি ভেদ ধ্রুবক, এটাও লিখে নিলাম। এবার দেখো তোমরা মন দিয়ে লক্ষ্য করো, এখানে কে টু জেড এর সাথে গুণ আছে, তাই তো? হ্যাঁ, কে টুটাকে আমি সমানের বাম দিকে পাঠাবো, তাহলে কিছু কে ওয়াই বাই কে টু ইকুয়াল টু জেড। দেখো জেড এর একটা ভ্যালু পেয়ে গেছি আমি, এই ভ্যালুটা, তাই না? এটা আমি এখানে পুট করব। চলো পুট করে দিই। তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়ান লিখলাম, জেড এর ভ্যালু কি ওয়াই বাই কে টু, ঠিক। এবার ওয়াই বাই কে টু যদি হয়, তাহলে তোমরা মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, এখানে ওয়াইটা কিসের আকারে চলে আসবে, ভাগের আকারে। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু। তাহলে লক্ষ্য করো কোনোভাবেই আমরা এই সম্পর্কে পৌঁছাতে পারছি না। তাহলে এই যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে, 2 স্টেটমেন্টটা, এটা কি ঠিক? অতি অবশ্যই ভুল, এই স্টেটমেন্টটা ঠিক নয়, এটা রং স্টেটমেন্ট, রং বা ভুল স্টেটমেন্ট। ওকে, চলো এরপর আমরা সি এর দাগেরটা যাব। দেখো সি এর দাগের এক একটা প্রথমে আমরা পড়ে নেব, সি এর দাগের এক একটা পড়ে নেব, কি দেয়া রয়েছে সেটা একটু পড়ি। লক্ষ্য করো, এক্স ভ্যারিজাস 1/y এবং ওয়াই ভ্যারিজাস 1/z হলে এক্স ভ্যারিজাস কত? ঠিক আছে, দেখো এক্স ভ্যারিজাস যদি আমি 1/y বলে দিই সেটাও ভুল হবে না, কারণ এখানে অলরেডি দেয়াই রয়েছে। কিন্তু ওয়াই ভ্যারিজাসটা 1/z দেওয়া রয়েছে, তাহলে এক্স এর মানটা আর একটা বেরোতে পারে, সেটাই কি সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে চলো এক একটা করতে শুরু করি। কি দেওয়া রয়েছে প্রথমে লিখে নিই, এক্স ভ্যারিজাস 1/y আছে, আর কি রয়েছে ওয়াই ভ্যারিজাস 1/z আছে। কি করতে হবে আমাকে, এক্স ভ্যারিজাস কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে চলো শুরু করে দিই অঙ্ক, সময় নষ্ট না করে। প্রথমে দেখো এক্স ভ্যারিজাস 1/y, এখান থেকে শুরু করবো অঙ্কটা। ভ্যারিজাস চিহ্ন তুলবো, কি করব, সমান আনবো আর কে ওয়ান আনবো ইন্টু 1/y। এখানে কে ওয়ানটা কি, কে ওয়ান নট ইকুয়াল টু 0, আর কে ওয়ানটা এক প্রকার ভেদ ধ্রুবক। ওকে, লিখলাম। এরপর লক্ষ্য করো এই ওয়াইটা এখানে ভাগের আকার আছে, তাহলে সমানের অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কে ওয়ান হয়ে যাবে। বেশ, এবার এখানটা একটু ছাড়া রাখবো। এবার এদিকে আমি দেখো ওয়াই ভ্যারিজাস 1/z এটা করব, ওয়াই ভ্যারিজাস 1/z করলাম, বেশ কোনো অসুবিধা নেই। লক্ষ্য করো ওয়াই ভ্যারিজাসটা তুলবো, তাহলে আমি কনস্ট্যান্ট একটা আনবো কে টু বাই 1/z করবো। বেশ, এবারে 1/z আছে, আচ্ছা কে টুটা কি, কে টুটা একটু লিখে দিতে হবে, কে টু নট ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট।
ওকে, কনস্ট্যান্ট লিখে দিলাম। এবার দেখো 1/z আছে সমানের ডান দিকে, বাম দিকে গেলে কি হয়ে যাবে, y এর সাথে z গুণ হয়ে গেল। তাহলে দেখো এখানে k2 মান পেলাম। আচ্ছা যদি নাও করি, এই লাইনটাও যদি রাখি, এই লাইনটা রাখলো কি হয় সেটা আমি দেখি, এই লাইনটা করার প্রয়োজন নেই। এবারে এখানে আসি, x যেমন আছে তেমন থাকলো, y এর একটা মান পেয়েছি, কি মান, k2 ইন্টু y/z, k2 ইন্টু k2/z, এটা লিখ পেলাম ইকুয়াল টু k1। এবার তোমরা মন দিয়ে যদি লক্ষ্য করো কি পাবে, সমানের এদিকে যেটা ছিল অপোজিট দিকে গেলে গুণ থাকলে বা ভাগ থাকলে গুণ হয়ে যায়, হ্যাঁ, তাহলে k1টা যেমন ছিল থাকলো, ইন্টু জেডটা নিচে ছিল এটা উপরে হয়ে যাবে, আর k2টা উপরে ছিল এটা নিচে হয়ে যাবে। এটাকে যদি আমি একটু সুন্দরভাবে সাজিয়ে লিখি, x ইকুয়াল টু k1/k2 ইন্টু জেড, আর এইটা কি, এটা একটা ভেদ ধ্রুবক, k1 আর k2টা ভেদ ধ্রুবক, তাহলে আমি লিখতে পারি অতএব x ভ্যারিজাস জেড। তাহলে আনসার কি আমি পেলাম, সের ব্র্যাকেটটা, তাহলে x এর জায়গায় x ভ্যারিজাস কি হবে এখানটায়, জেড হবে। ওকে, আই থিঙ্ক প্রত্যেকের বোঝা গেছে। চলো এরপর 2 এর দাগের অঙ্কটা করবো, বইতে রয়েছে, তোমরা বইটা যদি দেখো তাহলে দেখতে পাবে কি, x ভ্যারিজাস y হলে, x ভ্যারিজাস y হলে x টু দি পাওয়ার n ভ্যারিজাস কত। দেখো এটা এক কথা বলে দিয়ে যায়, x টু দি পাওয়ার n হলে y টু দি পাওয়ার n হবে, সিম্পল ভাই বলে দেওয়া যায়। তারপরে একটু করতে বলেছে, চলো আমরা করি। এখান থেকে কায়দা শুরু করে দিই, x ভ্যারিজাস y, ভ্যারিজাস চিহ্ন তুলবো, তার বদলে একটা কনস্ট্যান্ট আনবো, আনলাম, ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, k নট ইকুয়াল টু 0, আর kটা হচ্ছে ভেদ ধ্রুবক, লিখে দিলাম। এবার দেখো x আর y রয়েছে, এখানে দেখো কি প্রমাণ করতে, x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n আমি করলাম, ভুল করলাম, তাহলে অপোজিট সাইডেও আমাকে কি করতে হবে, পুরোটার পাওয়ার n আনতে হবে, যে উভয় পক্ষে পাওয়ার n এনে পাই, উভয় পক্ষকে ঘাত n নিয়ে পাই। ওকে, এর পরের লাইনটা লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, সিম্পলি একটা কাজ করব, এই যে দুটো গুণের আকারে রয়েছে না, এখানে a ইন্টু বি তার হোল টু দি পাওয়ার m থাকলে কি হয়ে যায়, a টু দি পাওয়ার m ইন্টু বি টু দি পাওয়ার m লিখতে হয়। ঠিক সেম এখানে করব, এখানে কি করব, k টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n। এবার লক্ষ্য করি k টু দি পাওয়ার n এটা কি, এটা একটা অশূন্য ধ্রুবক, তাহলে এখানে এই x টু দি পাওয়ার nটা থাকলো, সমান চিহ্ন তুলে দিলাম, আর y টু দি পাওয়ার n, তাহলে আনসার আমার কি বেরোলো, y টু দি পাওয়ার n, এখানে লিখে দেবো y টু দি পাওয়ার n। ওকে, আই থিঙ্ক প্রত্যেকে 2 এর অঙ্কটা বুঝতে পেরেছো, সি এর দেখেন। এরপর আমরা 3এরটা করব। 3এরটা কি বলে দিয়েছে তোমরা লক্ষ্য করো, কি বলে দিয়েছে দেখো, x ভ্যারিজাস y, আর কি বলেছে y ভ্যারিজাস z, এই দুটো হলে y প্লাস z ভ্যারিজাস কত, এটা আমাকে দেখাতে হবে। তাহলে লক্ষ্য করো, প্রথমে আমি এটার কাজ করব, চলো করে দিই। x ভ্যারিজাস চিহ্ন তুললাম, k1 আনলাম, ইন্টু y করলাম, k1 এর জায়গায় আমি কি করবো, নট ইকুয়াল টু 0, আর একটা ভেদ ধ্রুবক, এটা আমি লিখে নেব, x এর জায়গায় করলাম। আচ্ছা এরপর দেখো এখানে একটু কাজ করব, y ভ্যারিজাস z আছে, তো y ভ্যারিজাস z, তার মানে কি, তার মানে এই ভ্যারিজাস চিহ্নটা তুলবো, k2টা আনবো, k2 একটা ভ্যারিজাসের বদলে আনলাম, আর z লিখলাম k2 কি, k2 নট ইকুয়াল টু 0, আর k2 হচ্ছে একটা ধ্রুবক বা ভেদ ধ্রুবক। ওকে, এবার দেখো z এর মান আমি পেয়েছি, হ্যাঁ পেয়েছি, z এর মান আমি পেয়েছি কি, হ্যাঁ পেয়েছি। চলো এখানে আমি y এর জায়গায় পুট করব কি, না ছেড়ে দিই। দেখো আমার চাই y এর মান চাই আর z এর মান চাই, এখানে y এর মান আমি পেয়ে গেছি, আর z এর মানটা আমাকে পেতে হবে। চলো একটা লাইন পুট করে দিই, এখানে k1 করলাম, y এর জায়গায় এই k2 ইন্টু z করলাম। ওকে, মানটা পুট করলাম। এবার দেখো
এর পরের লাইনটা যদি লক্ষ্য করা যায়, এটা তো x সমান এই k1 k2, এটা যদি সমানের অপোজিট দিকে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগের আকারে এসে যাবে k1 ইন্টু k2 ইকুয়াল টু জেড। ওকে, দেখো আমি জেড এর মানও পেয়ে গেলাম আর ওয়াই এর মানও পেয়ে গেলাম। এই দুটোকে আমি যোগ করব, চলো যোগ করে দিই। তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি, ওয়াই এর মান কত, k2 ইন্টু জেড, আর জেড এর মান কত, জেড এর মান হচ্ছে x বাই k1 ইন্টু k2। ওকে, সিম্পলি লসাগু করব, হ্যাঁ করে দিই, করলাম লসাগু। লসাগু কি হবে, k1 ইন্টু k2 হবে। এবার ডাইরেক্ট এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে k1 ইন্টু k2 স্কোয়ার ইন্টু জেড হলো প্লাস, প্লাস কি এটার সঙ্গে এটা ভাগ করলে এক হয়, এক মানে এই এক্স লিখে দেবো, বেশ কোনো অসুবিধা নেই। এরপর লক্ষ্য করো মন দিয়ে, এখানে একটু কাজ আমাকে করতে হবে। কি কাজ, এই যে জেড আর এক্স রয়েছে না, এই দুটোর মধ্যে যে কোনো আমি একটা লিখব, দুটো লিখব না। কি লিখব, একটা লিখব। দেখো তোমরা ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো, আমি k1 k2 স্কোয়ার লিখলাম, এখানে k1 আর k2 লিখলাম। আচ্ছা, এখানে যেমন জেড ছিল জেড থাকলো, প্লাস এক্স এর মানটা আমি হটিয়ে দিই, হটিয়ে দিয়ে কি আনবো, এখানে দেখো k1 k2 ইন্টু জেড আনলাম। বেশ, এরপর মন দিয়ে লক্ষ্য করো, এই এখান থেকে জেড এখান থেকে জেড আমি কমন নেবো, বেশ কমন নিলাম। নিয়ে এই পুরোটা যেটা রয়েছে লক্ষ্য করো কি কি রয়েছে পড়ে, k1 k2 এর স্কোয়ার প্লাস k1 ইন্টু k2 বাই k1 ইন্টু k2। এই পুরোটা কি, পুরোটা একটা কনস্ট্যান্ট, তো তাহলে এটা যদি পুরোটা কনস্ট্যান্ট, আচ্ছা এদিকে ওয়াই প্লাস জেডটা লিখতে হবে, ওয়াই প্লাস জেডটা লিখতে হবে। ওকে, তাহলে ওয়াই প্লাস জেড ভ্যারিজাস আমি জেড লিখতে পারি, যেখানে লিখে দেবো যেহেতু এই পুরো রাশিটা মানে k1 ইন্টু k2 এর স্কোয়ার প্লাস k1 ইন্টু k2 বাই k1 ইন্টু k2 নট ইকুয়াল টু 0, আর এটা কি এক প্রকার ভেদ ধ্রুবক। ওকে, তাহলে ওয়াই প্লাস জেড ভ্যারিজাস জেড হয়। এবার জেডের পরিবর্তে আমি এটাকে এক্সও বলতে পারি। কেন এক্স বলতে পারি, কেন লক্ষ্য করো মন দিয়ে, এখানে যে জেডটা রয়েছে, এখানে সাপোজ এই ভ্যারিজাস চিহ্নটা একবার তুলে দিই, তুলে দিয়ে আর একবার কনস্ট্যান্ট নিয়ে আসি, যেটার নাম দিয়েছি কে ইন্টু জেড। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওয়াই প্লাস জেড, দেখো এখানে কে ইন্টু এই যে জেড রয়েছে, এই জেডের মানটা কত, জেডের মানটা কত, এক্স বাই k1 ইন্টু k2। হ্যাঁ ঠিক আছে, তারপর এখানে করছি আমি। ওকে, লক্ষ্য করো ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে বাই k1 ইন্টু k2 ইন্টু এক্স আছে। হ্যাঁ, এটা যেহেতু পুরোটা ভেদ ধ্রুবক, তাহলে কি করবো আমি, ওয়াই প্লাস জেড ভ্যারিজাস এক্স, এটাও প্রমাণ হবে, আবার এটাও প্রমাণ হবে, তোমার ইচ্ছা মতো যেটা খুশ করতে পারো। ওকে, তাহলে ওয়াই প্লাস জেড ভ্যারিজাস এক্স, এটা হচ্ছে সর্বাপেক্ষা উৎকৃষ্ট প্রমাণ, বা এটাই সব থেকে ভালো হয়। ওকে, আই থিঙ্ক প্রত্যেকে 3 অঙ্কটা বোঝা গেছে। চলো এরপর আমরা 17 দাগের অঙ্কগুলো শুরু করব। 17 দাগের 1 অঙ্কটা কি বলেছে, বলেছে যে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 2a, যখন এক্স সমান এ, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। চলো কি আছে প্রথমে একটু লিখে নিই। দেখো 17 দাগে 1 অঙ্কটা কি আছে, প্রথমে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, এটা দেয়া রয়েছে। আর কি দেয়া রয়েছে, ওয়াই সমান 2a যখন এক্স এর মান হবে এ। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন কি, এটা আমাকে বের করতে হবে। রিলেশন মানে ভেদ ধ্রুবক ধ্রুবক এই টাইপের কিছু জানতে চেয়েছে। ঠিক আছে, তো চলো প্রথমে আমার যেটা দেয়া রয়েছে এই পার্টটুকু থেকে অঙ্কটা শুরু করি। কি আছে দেখো, এক্স এই ভ্যারিজাস চিহ্নটা তুলবো,
বেশ তুললাম, এর পরিবর্তে কি আনবো, একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আনলাম, তারপর বাকিটা যেমন ছিল লিখে দিলাম। আর এই কে যে আনলাম এটা একটু লিখতে হবে, কে নট ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে এক প্রকার ভেদ ধ্রুবক, চলরাশি নয়। লক্ষ্য করো এখানে আমি এই লাইনটায় 1 নম্বর সমীকরণ লিখলাম, বেশ কোনো অসুবিধা নেই। এবার দেখো ওয়াই এর মান কি 2a আর এক্স এর মান কি a, ঠিক আছে আমি তাহলে পুট করব, চলো পুট করে দিই। এক্স এর মান আমি a লিখলাম আর কে যেমন আছে তেমন থাকলো, আর ওয়াই এর মান 2a তার পুরোটা স্কোয়ার করলাম, বেশ কোনো অসুবিধা নেই, বা দিলাম। এবার এ যেমন আছে তেমন থাকলো, এই 2a তার 2a স্কোয়ার এটা কে এর সাথে কি গুণের আকারে আছে, তাহলে সমানের অপোজিটে আসলে কি হয়ে যাবে ভাগের আকারে, চলো ভাগের আকার করে নিই। কি হয়ে যাবে এটা 4a স্কোয়ার ইকুয়াল টু কে, এই আমি কে এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার 1 নম্বর সমীকরণের থেকে পাই কি পাই, যে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার। বেশ, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক বলতে বলেছে, নিশ্চয়ই আমরা এক্স আর ওয়াইটাকে হটিয়ে দেবো না, ওটাকে রাখবো, রাখার পর কি সম্পর্ক হয় দাঁড়ায় দেখবো। তাহলে এক্স যেমন আছে তেমন থাকলো, কে এর মান কত দেখো আমি পেয়ে গেছি, কত পেয়েছি a বাই 4a স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার যেমন থাকলো রাখলাম। এবার দেখো এখানে এটা একটা a আর এখানে দুটো a ইন্টু a আছে, তার মানে এই স্কোয়ারটা কেটে গেল, তাহলে কি থাকলো এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ারটা উপরে আছে যেমন তেমন থাকলো, আর 4a নিচে রেখে যেমন তেমন থাকলো। এবার 4aটাকে কি করব, এটা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যায়, এই ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেলে ভাগের আকারে আছে কি হয়ে যাবে গুণের আকারে, তাই করে দিই 4ax ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এটা কি হলো আমার এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক হলো। ওকে, খুব ছোট অঙ্ক, খুব সহজ অঙ্ক, আশা করি তোমরা যারা প্রথম থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা ডেফিনেটলি প্রতিটা অংশ খুব আসানির সাথে বা খুব সহজের সাথে করতে পারবে। ওকে, চলো এরপর নেক্সট আমি 2 নম্বরটা করছি। 2 নম্বরে কি দেওয়া রয়েছে এক্স ভ্যারিজাস ওয়াই। বেশ, এক্স ভ্যারিজাস ওয়াই, আর কি দেওয়া রয়েছে ওয়াই ভ্যারিজাস জেড, ওয়াই ভ্যারিজাস জেড, আর কি রয়েছে জেড ভ্যারিজাস এক্স। হলে অশূন্য ধ্রুবক তিনটির গুণফল কত, তার মানে এই যে ভ্যারিজাসটা তুলবো একটা ধ্রুবক বেরোবে, এই ভ্যারিজাসটা তুললে একটা ধ্রুবক বেরোবে, আর এই ভ্যারিজাসটা তুললে একটা ধ্রুবক বেরোবে। এই ধ্রুবকগুলোর গুণফলের মানগুলো কত সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে ফটাফট করে শুরু করে দিই, এখান থেকে শুরু করি। এক্স ভ্যারিজাস তুললাম, কে ওয়ান আনলাম ইন্টু ওয়াই। কে ওয়ানটা কি কে ওয়ান নট ইকুয়াল টু 0, আর কে ওয়ানটা হচ্ছে একটা ধ্রুবক। ওকে, এবারে যেহেতু কে ওয়ানের মান দরকার আমার, তাহলে এই ওয়াইটা গুণের আকারে আছে, সমানের অপোজিটে নিয়ে চলে আসবো ভাগের আকারে, এই কে ওয়ানের মান পেয়ে গেলাম। ওকে, এবার এটা করব, এটা কি আছে দেখো ওয়াই ভ্যারিজাস জেড আছে, হ্যাঁ ঠিক আছে জেড আছে, তাহলে এই ভ্যারিজাস চিহ্নটা আবার তুলবো সেমভাবে, ইকুয়াল টু কে টু ইন্টু জেড। কে টুটা কি কে টু নট ইকুয়াল টু 0, আর হচ্ছে ভেদ ধ্রুবক বা শুধু ধ্রুবক লিখলেও চলবে। ওকে, এবার দেখো কে টুর সঙ্গে জেডটা গুণের আকারে আছে, তাহলে সমানের অপোজিট দিকে আনবো কি হয়ে যাবে ভাগের আকারে, এই আমি ভাগের আকারে, আচ্ছা এগুলো একটু বা হবে, ঠিক আছে বা লিখতে হবে। তাহলে কে টু এর মানটা আমি পেয়ে গেলাম। এবার জেড ভ্যারিজাস এক্স আছে, এটা লিখবো জেড ভ্যারিজাস এক্স আছে, হ্যাঁ ঠিক আছে, ভ্যারিজাস চিহ্ন তুলবো, তার পরিবর্তে আমি কে 3 আনবো, আনলাম এক্স। কে থ্রিটা কি কে 3 নট ইকুয়াল টু 0, আর একটা ভেদ ধ্রুবক, শুধু ধ্রুবক লিখলেও হবে। এবার দেখো কে 3-র সঙ্গে এক্সট্রা গুণের আকারে আছে, সমানের অপোজিট দিকে আনবো ভাগের আকার হয়ে গেল। তাহলে এই হলো আমার কে ওয়ান, কে টু আর কে 3-র মান। কোশ্চেনে আমাকে কি বলেছে, কোশ্চেনে আমাকে বলেছে যে ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো অতএব কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে 3, কে ওয়ানের মান কত দেখো এক্স বাই ওয়াই, এই আমি এক্স বাই ওয়াই লিখলাম, ইন্টু কে টু এর মান কত দেখো ওয়াই বাই জেড, এই ওয়াই বাই জেড লিখলাম। কে 3 এর মান কত জেড বাই এক্স লিখলাম। ওকে,
দেখো এখানে এক্স, এখানে এক্স ক্যান্সেল আউট হলো, এখানে জেড, এখানে জেড ক্যান্সেল আউট হলো, এখানে ওয়াই, এখানে ওয়াই ক্যান্সেল আউট হলো, তাহলে বাঁচলো কি 1। তাহলে ধ্রুবক তিনটির গুণফল কত হলো? 1 হয়ে গেল। ওকে, অঙ্ক কমপ্লিট। চলো এরপর আমরা কোন অঙ্কটা করব? এরপর আমরা 3-এর অঙ্কটা করব। 3-এর অঙ্কটা কি বলেছে প্রথম আমরা পড়ে নেব। 3-এর অঙ্কটা বলেছে যে এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স হলে দেখায় যে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে জেড এর মান অশূন্য ধ্রুবক, মানে জেড সমান কনস্ট্যান্ট, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে কি লেখা আছে প্রথমে একটু লিখে নিই ছোট করে। এক্স ভ্যারিজাস কি আছে? ওয়াই ইন্টু জেড, আর কি আছে? ওয়াই ভ্যারিজাস জেড ইন্টু এক্স আছে। আর ঠিক আছে, বের করতে কি হবে? জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আমাকে দেখাতে হবে। ওকে, আশা করি বোঝা গেছে। এরপর দেখো এই যে এক্স এর ভ্যালুটা রয়েছে, এখানটায় আমি একটু কাজ করি দিই। প্রথমে কি কাজ করব? এক্স ইকুয়াল চিহ্ন আনলাম, ভ্যারিজাস তুললাম, তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হবে। বেশ, আনলাম। ব্র্যাকেটে কি লিখতে হবে? k1 নট ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে ধ্রুবক, লিখে দিলাম। এটার ক্ষেত্রে আমি একই কাজ করব। কি করব? y ইকুয়াল টু k2 জেড এক্স। k2টা কি এখানে? k2 একই জিনিস, k2 নট ইকুয়াল টু 0, আর হচ্ছে একটা ধ্রুবক, লিখে দিলাম। এবার দেখো লক্ষ্য করো, এখানে y এর মান কি? এই পুরোটা মান। এখানে k1 এর মানটা প্রথমে আমি পুট করে দিলাম। বেশ, আচ্ছা x সমান করছি না, এক্সটা লিখতে হবে। এই জেডটা লিখে রাখলাম। এবার এই যে জেড রয়েছে এখানে, এখানে এই পুরো মানটা লিখবো। চলো লিখে দিই। কি আছে দেখো? k2 আছে ইন্টু জেড আছে ইন্টু এক্স আছে। কি করেছি? শুধুমাত্র মানটা পুট করেছি, আর কিছু করি নাই। এবার লক্ষ্য করো কি পেলাম? এখানে k1, এখানে k2, কাছাকাছি লিখে দিলাম দেখতে ভালো লাগবে বলে। এখানে একটা জেড, এখানে একটা জেড, গুণের আকারে, তাহলে কি হবে? জেড এর স্কোয়ার হবে। আচ্ছা এদিকে এক্স আছে, এদিকেও এক্স আছে, কি হবে? থাক, একটা লাইন, পরের লাইনে দেখা যাবে। এবার লক্ষ্য করো এই যে এক্সটা, এই এক্সটা ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যাঁ, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি থাকবে? 1 থাকবে। তারপর যেমন আছে একটা লাইন লিখে নিই। এবার লক্ষ্য করো ধ্যান দিয়ে, কি লক্ষ্য করবে? 1 আছে, আর k1 k2টা জেড এর স্কোয়ারের সাথে গুণের আকারে আছে, তাহলে সমানের অপোজিট আসলে কি হয়ে যাবে? ভাগের আকারে হয়ে গেল। এটা তো জেড এর স্কোয়ার, কিন্তু আমাকে কি চেয়েছে? জেড এর মান। তাহলে দেখো স্কোয়ারটাকে অপোজিট দিকে আসলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে রুট অফ k1 বাই k2 ইকুয়াল টু জেড। তাহলে এবার তোমরা মন দিয়ে একটা জিনিস বলো, এই যে জেড এর স্কোয়ারটা হবে না, জেড এর স্কোয়ারটা এদিকে আসছে, তাই তো রুট হচ্ছে। এবার একটা জিনিস ধ্যান দিয়ে দেখো, এটা 1টা কি? 1 একটা কনস্ট্যান্ট। k1টা কি? দেখো k1 একটা ধ্রুবক। k2টা কি? এটাও একটা অশূন্য ধ্রুবক। তাহলে জেড এর মান কি অশূন্য ধ্রুবক প্রমাণিত হলো? তাহলে লিখে দিতে পারি অতএব জেড একটি অশূন্য ধ্রুবক। কিন্তু এখানে একটা কিন্তু রয়ে গেল, ব্র্যাকেটে লিখতে হবে রুট অফ 1 বাই k1 ইন্টু k2 নট ইকুয়াল টু 0, আর এরা হচ্ছে ভেদ ধ্রুবক। এটা লিখে দিতে হবে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। চলো ফটাফট করে 4 দাগের অঙ্কটা করি। আচ্ছা এটা 4 দাগেরই হয়ে গেল নাকি? না 3-একটা বলে 4-একটা করলাম? আচ্ছা 3-একটা বলে আমি 4-একটা করে দিয়েছি, এটা 4 দাগের করলাম। হ্যাঁ, একটু বুঝতে অসুবিধা হতে পারে, 3-একটা বলে 4 করে দিয়েছি। এবার আমি 3-একটা করি। 3-একটা কি আছে দেখো? এক্স ভ্যারিজাস 1 বাই ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস 1 বাই জেড হলে এক্স আর জেড এই দুটোর মধ্যে রিলেশন কি আমাকে বের করতে হবে। ওকে, চলো ফটাফট করে আমরা রিলেশন বের করতে শুরু করে দিই। দেখো প্রথম আমি এখান থেকে কাজ শুরু করি। এক্স ভ্যারিজাস 1 বাই ওয়াই আছে। ফার্স্ট স্টেপে কাজ কি? ভ্যারিজাস চিহ্নটা তুলবো। বেশ, তুলে দিলাম। একটা কনস্ট্যান্ট আনলাম যেটা 1 বাই k1 আনলাম। k1টা কি? k1 নট ইকুয়াল টু 0, আর এটা একটা কি? ভেদ
ধ্রুবক। ওকে, এবার লক্ষ্য করো কি এই 1/y যে রয়েছে এটাকে কিছু করবে, এখন কিছু করবো না, চলো পরের স্টেপে ভাবা যাবে না, এখনই করে নিই নাকি, একটা লাইন করে নিই। 1/y আছে, এটা বাম দিক, ডান দিক থেকে বাম দিকে গেলে কি হয়ে যাবে, এক্স এর সাথে ওয়াইটা গুণ হয়ে গেল, এটা কি হলো আমার k1 হয়ে গেল। এবার আবার এখানটা একটু করবো কাজ, ওয়াই ভ্যারিজেস 1/z বেস করলাম, তাহলে ওয়াই সমান কি, ওয়াই সমান হচ্ছে k2 আনলাম ইন্টু y/z করলাম, বেশ কোনো অসুবিধা নেই করলাম। এবার এখানে দেখো মন দিয়ে লক্ষ্য করো k2টা কি, k2টা হচ্ছে নট ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে একটা ভেদ ধ্রুবক। ওকে, দেখো এখানে এই যে ওয়াই এর মানটা পেলাম, এই মানটা এখানে যদি লিখি তাহলে কেমন দেখতে লাগে দেখা যাক একটু। এই এক্স ইন্টু ওয়াই মানে কি k2/z আছে লিখলাম ইন্টু k1 বেস। এবার লক্ষ্য করো কি লক্ষ্য করবে, এই যে পুরো রাশিটা এক্সের সাথে গুণ আছে, তাহলে সমানের অপোজিট দিকে পাঠাবো, সমানের অপোজিট দিকে k1 আছে, তার সাথে কি হয়ে যাবে, এটা গুণ আছে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে মানে কি এখানে উল্টে যাবে z/k2। এবার তোমরা যদি ধ্যান দিয়ে লক্ষ্য করো এক্স ইকুয়াল টু k1/k2 ইন্টু জেড, এটাই হয়, হ্যাঁ হয়, ঠিক আছে। এবার দেখো এই পুরোটা কি k1/k2টা কি একটা ভ্যারিজেস, এটাকে এটা কনস্ট্যান্ট ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এটাকে আমি তুলে দিতে পারি, হ্যাঁ তুলে দিতে পারি, চলে এই তুলে দিলাম, এই জেড করলাম, ব্যাকেটে কি লিখবো k1/k2 নট ইকুয়াল টু 0, আর এটা একটা ভেদ ধ্রুবক। ওকে, আশা করি তোমরা 3-এরটা বুঝতে পেরে গেছো, 4-এরটা আমি আগেই করেছিলাম, চলো এরপর আমরা 5-এরটা করি। লক্ষ্য করো এখানে শতক দাগের 5-এর অঙ্কটা কি বলেছে একটু প্রথমে পড়ে নেব। কতটা, শতক দাগের 5-এরটা দেখো, শতক দাগের 5-এরটা যেটা বলেছে সেটা হচ্ছে যদি বি ভ্যারিজেস এ কিউ হয়, যদি বি ভ্যারিজেস এ কিউ হয়, এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি অনুপাত হয়, তারা কত নির্ণয় করো। দেখো প্রথমে কি বলে দিয়েছে যে আমাদেরকে এটা 5 নাম্বার লিখলাম, বি ভ্যারিজেস এ কিউ, বেশ এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি বি ইকুয়াল টু কে ইন্টু এ কিউ করতে পারি, হ্যাঁ ঠিক করতে পারি। ব্যাকেটে কি লিখবো, অতি অবশ্যই ব্যাকেটে কে নট ইকুয়াল টু 0, আর এটা ভেদ ধ্রুবক লিখতেই হবে। ওকে, এর পরের স্টেপটা কি হবে, এর পরের স্টেপটা দেখো মন দিয়ে যদি লক্ষ্য করো, এখন এটা আমি 1 নম্বর সমীকরণ হিসেবে লিখলাম, এখন এ এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, এটা বৃদ্ধি হচ্ছে, তাহলে অতএব এ এর পরিবর্তে 1 নম্বর সমীকরণে লিখব, 1 নম্বর সমীকরণে লিখব, কি লিখবো আমি, এ ইন্টু 2/3, তার মানে কে, তার মানে 2a/3 লিখবো, তাহলে অতএব বি ইকুয়াল টু কে ইন্টু এ কিউ এর জায়গায় কি লিখবো 2a/3 তার হোল কিউব লিখে দিলাম। তার মানেটা কি, কে ইন্টু 2 এর কিউ মানে 8, এর কিউ মানে এ কিউ, আর 3 এর কিউ মানে 3 3 9 3 9 27, এটা আমার কি হলো 2 নম্বর। ঠিক আছে, এবারে বি এর কি চেয়েছে আনসারে, বি এর বৃদ্ধি কি অনুপাতে হয়, বি এর বৃদ্ধির অনুপাত হবে, বি এর বৃদ্ধির অনুপাত হবে, কি হবে, প্রথমে আমার যেটা করণীয় কাজ সেটা হচ্ছে প্রথমে কতটা ছিল, এটা ছিল, চলো এটা লিখব 1 নম্বরের বি, তারপর 2 নম্বরের বিটা নিচে লিখব, বেশ বি করলাম, এই বি মানে হচ্ছে কে ইন্টু এ কিউ, বেশ, আর এই বি এর মানে কি
কে ইন্টু 8 এ কিউ, নিচে 27 হয়, নিচে না 27 লিখে একদম ডাইরেক্ট ইন্টু হয়ে যাবে, তাই তো। এই কে ক্যান্সেল আউট হলো, বেশ। এই এ কিউ ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি হলো, আমার উপরে পড়ে রইল 27 আর নিচে 8, তাহলে কি অনুপাতে বৃদ্ধি হবে, অতএব 27:8 অনুপাতে বৃদ্ধি হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকে প্রতিটা অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানিও, অথবা ডেসক্রিপশনে গিয়ে তোমরা একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি পেয়ে যাবে, যেখানে তোমরা লিঙ্কে জুড়তে পারো এবং জুড়ে আমাকে জানাতে পারো তোমাদের এই চ্যাপ্টারটা কেমন লেগেছে, বা কোনো জায়গায় ডাউট থাকলে সেটাও অতি অবশ্যই জানাবে। ওকে, চলো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।